ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা যারা এইচএস সেমিস্টার 4 এক্সাম দিচ্ছ তাদের জন্য কাউন্সিল একটা খুব ভালো ব্যবস্থা করেছে। এবার কিন্তু এক্সামে তোমরা টাইম 10 মিনিট বেশি পাচ্ছ। সেটা কেন পাচ্ছ, কী কারণে পাচ্ছ, এবং যারা সাপ্লি আছে যাদের সেমিস্টার 3 সেমিস্টার 4-এর সঙ্গে দেবে তাদেরই বা এতে সুবিধে কী হবে, আমি সব কিছু নিয়েই আলোচনা করব। আমি মানস স্যার, আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখানে নোটিফিকেশানে কি বলা আছে সেটা আমরা প্রথম থেকেই একটু দেখে নিই এবং তোমাদের সেটা কি সুবিধে হবে এবং তোমাদের যে এক্সাম টাইম শিডিউল ছিল সেটা কি এগিয়ে এলো না আরও বাড়লো, সেটা সমস্তই আমি আলোচনা করে দেব। তোমরা কিন্তু সে মতোই পরীক্ষা হলে আসবে এবং এখানে কাউন্সিলের যে মানবিক রূপ, মানবিক দিক কাউন্সিলের, সেটা কিন্তু এখানে খুব স্পষ্টভাবে দেখা গেছে। তোমাদের সুবিধেই করে দিয়েছে। এখানে আগে একটা নোটিফিকেশান ছিল, সেটা মডিফিকেশান করে কাউন্সিল নতুন একটা নোটিফিকেশান দিয়েছে। তোমাদের পরীক্ষার শুরুর কথা হচ্ছে 10টা থেকে, একদম 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে, এটাই তোমাদের জানা ছিল। তোমরা এই সময় ধরে কিন্তু পরীক্ষা হলে আসবে না, তোমরা আরও 10 মিনিট আগে সময় ধরেই আসবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু শুরু 9:50 থেকেই হয়ে যাচ্ছে। 9:50 থেকে কিন্তু তোমরা হাতে খাতা পাবে না, তোমরা হাতে প্রশ্নপত্র পেয়ে যাবে। সেই প্রশ্নটা কিন্তু তোমরা 10 মিনিট তোমরা পড়বে এবং তোমরা নিজেরা ঠিক করে নাও কোন প্রশ্নটা, সবগুলো কিন্তু অর থাকবে। অর্থাৎ এখানে 2x ফর্মুলা ইউজ করা হয়েছে। 2x ফর্মুলা মিন্স যে গ্রুপ থেকে 2টো কোশ্চিন করতে হবে সেখানে 4টে কোশ্চিন দেওয়া থাকবে। কোনো গ্রুপ থেকে যদি 5টা প্রশ্নের উত্তর দিতে হয় সেখানে তাহলে 10টা প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে তোমরা এই 10 মিনিটের মধ্যে প্রশ্ন পড়ে তোমরা ঠিক করে নাও তোমরা কোন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে বা কোন প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো মতো লিখতে পারবে। সেই প্রশ্নগুলো তোমরা আগে ঠিক করে নাও, তারপর তোমরা ওখানে রেডি করে নাও, পেন্সিল দিয়ে হোক বা কিছু একটা মার্কিং রেখে তোমরা রেডি করে নাও যে কোন উত্তরগুলো লিখতে পারবে এবং সেগুলোকে ভাবতে থাকো কিভাবে লিখবে। ঠিক 10টা বাজবে, 10টা বাজলে তোমরা হাতে খাতা পেয়ে যাবে। তো সেই খাতাটা কিন্তু এবার উত্তরপত্রে কিন্তু একটা নিয়ম কাউন্সিল নতুন করেছে, যেটা তোমাদের অবশ্যই জানা জরুরি, যেটা এই নোটিফিকেশানের মধ্যে নেই, সেটা একটা আলাদা নোটিফিকেশান আছে, সেটা আমি এখানেই বলে যাচ্ছি। সেই নিয়মটা হচ্ছে তোমাদের যে উত্তরপত্রটা দেওয়া হবে তোমরা কিন্তু সাবধানে ওই উত্তরপত্রে লিখবে। তার কারণ তোমাদের এক্সট্রা কোনো পেজ কিন্তু দেওয়া হবে না কোনোভাবেই। ওই উত্তরপত্রে প্রথমবারে যে পেজগুলো থাকবে, সম্ভবত 12টা পেজ থাকবে, সেই 12টার বেশি পেজ তোমরা নিতে পারবে না, তোমরা চাইলেও পাবে না। তাই কাটাকাটি করবে না, যেটা উত্তর দেবে ঠিকঠাকভাবেই উত্তর দেবে, একবারই লিখবে। কাটতে গেলে কিন্তু তোমাদের খাতার কাগজ বেশি লাগবে, তখন কিন্তু লুজ পেজ চাইলে কিন্তু তোমরা পাবে না। আর ভোকেশনাল সাবজেক্ট যেগুলো আছে, যেমন মিউজিক, ভিজুয়াল আর্ট এবং সমস্ত ভোকেশনাল সাবজেক্ট 10টা থেকে 11:15-র মধ্যে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর বাকি সাবজেক্টগুলো কিন্তু সমস্ত 2 ঘন্টা এবং সামনে 10 মিনিট তোমরা এক্সট্রা সময় পাচ্ছ। এবার সাপ্লি যাদের সাপ্লি আছে তাদের পরীক্ষার সময় হচ্ছে 1টা থেকে 2:15 পর্যন্ত। তো এই 1টা থেকে 2:15-র মধ্যে তোমরা পরীক্ষা দেবে, যেটা তোমাদের থার্ড সেমিস্টারে খুব অসুবিধে হয়েছিল পরীক্ষা দিতে। সেখানে কিন্তু কোনো এক্সট্রা সময় দেওয়া ছিল না, কিন্তু এখানে তোমাদেরকে 10 মিনিট সময় এক্সট্রা দেওয়া হবে। ফোর্থ সেমিস্টারে যেমন আগে প্রশ্ন দেওয়া হবে, এখানে কিন্তু আগে তোমাদেরকে ওএমআর কপিটাই দেওয়া হবে। সেই ওএমআর কপিটাকে তোমাদেরকে ফিল করতে হবে, যেটা 12:50-এ তোমাদেরকে দেওয়া হবে ফর রাইটিং অ্যান্ড ফিলিং দেয়ার পার্টিকুলার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট নেম, এইগুলো তোমরা কিন্তু ফিল আপ করে নেবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের আশা করি এই ভিডিওটা কাজে লাগবে এবং তোমরা সে মতো প্রিপারেশান নেবে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি যতটা সম্ভব তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।